স্যার নিব স্যার, কিন্তু হচ্ছে 15-16 তারিখের কথা আমি আপনাকে বলছি। আমার 2 দিন এক্সাম থাকবে, আমি ওই দিন থাকবো না, কিন্তু আমি অফলাইন অফিস অনলাইন অফিস করবো। ওকে, করেন অনলাইন অফিস করুন। এখানে আপনাকে দুটা ফ্যাক্টর বলে দেবো। ফার্স্ট ফ্যাক্টর যেটা, এটা আমরা বানাইতেছি ট্রেনিং কোর্স, রাইট? এই স্যার, থার্ড পার্টির জন্য। বাট এটা আপনাদেরকে প্রো হতে হবে। Yes, sir. একটা রিজন হইতেছে আপনারা অন্য যা শিখতেছেন এগুলো আপনাকে লং রানের জন্য প্রিপেয়ার করবে। Yes. শর্ট টাইমে একটা সার্ভাইভ করার জন্য যদি কুইক ক্যাশ লাগে, এটা হইতেছে অনেকটা ট্রেন্ড। অনেকে ধরবেন এরকম যে আপনি রাস্তায় বেড়ায় সিজনাল ফুড বিক্রি করতেছেন। Yes. এটা হচ্ছে সিজনাল ফুড। হাইপ থাকে না যখন একটা জিনিসের, Yes, sir. তো এটা আপনি শিখবেন হইতেছে সিজনাল ফুড বিক্রি করার। ওকে স্যার। ঠিক আছে, আর এইটারে আপনি একটা ইন্সপায়ার হিসেবে নেন। ইন্সপিরেশন কেন জানেন? এটা হইতেছে ভেরি মাচ আপনার একটা কমপ্লিট প্রজেক্টের প্রাইমারি লেআউট। যেমন এটার ভিতরে স্টুডেন্টদের যখন নাকি আমার কোর্স বানাইতেছি, স্টুডেন্টের চেক আপে, স্টুডেন্ট যদি কোর্সে আসে সে কী কী চেক করবে তারা আছে কিনা, Yes, sir. রাইট? তো এইগুলোকে আমরা অর্গানাইজ করে দেবো। এক্সেসিভলি দ্যাট মিনস এখানে আমি এমনভাবে ডিজাইন করতেছি, হাইপোথেটিক্যালি ধরে নেন যে আপনি স্টুডেন্ট, আপনি কোর্সটা এনরোল করছেন। আমরা আপনি এখানে এনরোল করার আগে আপনি কী কী প্রসেস করতে পারেন, কীভাবে ঢুকতে পারেন, Yes. এটা আমরা এখান থেকে ইমাজিন করে দেবো। যে লেটস অ্যাসিউম যে আপনি যখন ঢুকবেন এখানে আসবেন, আসার পর আপনি যে কোর্সটা করতে যাবেন তখন আপনাকে গাইডেন্স হবে এই জিনিসগুলো গেট রেডি করে বসেন, Yes, sir. রাইট? ওকে, ফাইন, অ্যান্ড বসেন, অ্যান্ড দেন থার্ড ডেট হচ্ছে যে এই কোর্সটা করেন। এই কোর্সটা আপনি কমপ্লিট করার পর আমরা পসিবলি ইন অ্যাডভান্স অ্যাসিউম করে নেব যে এটা যদি আপনি প্রাইমারি স্টেজে বুঝে থাকেন, আপনার এই কোশ্চেন্স আসবে, এই কোশ্চেন্স আপনি জানতে ইচ্ছা করবে, রাইট? এক্স্যাক্টলি লাইক আপনার বিহেভিয়ার, স্টুডেন্টের বিহেভিয়ারটা ইন অ্যাডভান্স প্রেডিক্ট করবে এখানে বসে। ওকে স্যার। সো লজিক্যাল ফ্রম, সো দ্যাট তাদের মোটামুটি যা আছে বেশিরভাগ জিনিসগুলো সলিউশনস পাবে। স্টিল অনেকের কোশ্চেন্স থাকেই থাকে, রাইট? কারণ এই কোর্সের ভিতরে অলরেডি আমরা সেভাবে ডিজাইন করবো যাতে কেউ টিকেট ওপেন করতে পারে, লাইক তাদের কোশ্চেন্স আছে আমাদেরকে সেন্ড করতে পারে। অ্যান্ড কোশ্চেন্সের রিপ্লাই আমরা এই কারণেই করবো, দ্য রিজন হচ্ছে প্রবলেম সলভিং। যে তারা যে প্রবলেমটা ফেস করতেছে, হোয়াট ইফ এটা ইউনিক একটা প্রবলেম যেটা আপনি আপনার জন্য রাইট, দিস ইজ হোয়াট উই উইল ডু। তো এটার এই ডকুমেন্টটাকে আপনি খুব ভালো মতো গো থ্রু করেন, খুবই ভালো মতো গো থ্রু করেন। আমি এখানে কিন্তু প্রম্পট এখনো লিখে নেই, এগুলো সবই হচ্ছে ডিজাইন অ্যান্ড স্ট্রাকচার, রাইট? একটা যে কনভারসেশনসটা ইয়ের সাথে হইতেছিল, সাইনের সাথে হইতেছিল গতকালকে যাওয়ার সময়, সেটা হইতেছে যারা এই ইঞ্জিনিয়ারিং যে প্রফেশনসটা, এটা হইতেছে অনেকে মিশায় ফেলে, মনে করে যে বিং কোডার ইজ এ ভেরি গুড থিং। বিং কোডার হইতেছে টেকনিক্যালি রাজমিস্ত্রি, একটা বিল্ডিং যদি আপনি বানান, রাজমিস্ত্রি, রাইট? যাকে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে তুমি ইটের জিনিস হইতেছে 3 ইঞ্চি, এর উপরে 2 ইঞ্চি সিমেন্ট দিবা, অ্যান্ড দেন একটা ব্যাগটা বসাবা, দ্যাটস ইট। তো কোড লেখা যেটা, এই কোডের ব্যাপার যেটা, এটাকে যখন কেউ রিপ্লেস হবে, রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রির জায়গায় আপনার রোবট বসে দেওয়া, কিন্তু যে ডিজাইনিংয়ের যে পুরো ব্যাপারটা, স্ট্রাকচারের ডিজাইনের ব্যাপারটা, এটা রাজমিস্ত্রিও করতে পারবে না। আর যদি আপনি এআইকে যদি বলেন যে এআই করে দিলে বেস্ট করে দিবে, তো এআই থ্রুতেও যদি করে দিলেন, স্টিল ইউজ নিড এন ইঞ্জিনিয়ার। Yes, sir. Right. Solve problems. প্রবলেম সলভ করা ছাড়াও লাইক ইঞ্জিনিয়ারিং বুঝবে যে আপনার কী লাগবে। লাইক আপনার নর্মাল যদি ক্লায়েন্ট যে তার কাছে কোনো টুল থাকবে না, এটা বলে দিতে Yes, sir. সে বলবে যে আমার এটা লাগবে, বাট এটাকে এআই কিন্তু বুঝাতে হবে। আর বুঝাতে গেলে টেকনিক্যালি আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে, Yes, sir. রাইট? সো এআই যাদেরকে রিপ্লেস করতেছে তারা কিন্তু গ্রাউন্ড লেভেলের জব, এটা মনে রেখে। সো নাথিং টু বি ভেরি ওয়ারি, Yes, sir. ওকে? সো আপনার এখানে যদি আর কোনো কোশ্চেন্স আছে? স্যার, আমার কোশ্চেন হচ্ছে কি যে আমরা যেগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, আলটিমেটলি আমাদের স্পোর্টসের যে মডিউলগুলো হয় সেখানে আমরা এই যে প্রম্পটগুলো এগুলোকে আমরা হচ্ছে কোশ্চেনেবল করবো স্টুডেন্টদের জন্য। আমরা এই প্রজেক্টগুলো বানাবো, ঠিক আছে, যখন বানানোর প্রসেসকে আমরা দেখাবো। লেটস সে আমরা একটা ফর্ম লিখবো, ফর্ম যখন লিখবো, লেটস সে আপনি আমি ফাইন ইঞ্জিনিয়ারিং ফর্ম লিখতেছি, যে আমরা এটা এক্সিকিউট করতেছি, আমরা যখন লিখবো রাইট সেটা আমরা রেকর্ড করবো, অ্যান্ড ট্রাই আমরা এক্সপ্লেনও করে ট্রাই করবো, রাইট? এটা আমাদের কোর্স মডেল। এখানে ভিতরে এই যে জিনিস যেগুলো আছে এগুলো প্রাইমারি স্টেজে এগুলো লেআউটের মতো ডিজাইন করা হয়েছে। যেমন ধরে নেন এরকম যে হোয়াট ইজ প্রম্পটিং অ্যান্ড ওয়াই ইটস ম্যাটার, এটা একটা কোশ্চেন, রাইট? তো এটার এক্সপ্লেন করতে যে আমরা প্রম্পট লিখবো এবং আমরা এক্সপ্লেন করবো এটা কেন ম্যাটার, রাইট? স্ট্রাকচার গুড ফর্ম, যেটা আপনি এর ভিতরে ফর্ম কোর্সের ভিতরে দেখছেন, রাইট? কমন মিস্টেকস বিগিনার মেক। তো এখানে আমরা 2 ধরনের মিস্টেককে হাইলাইট করবো। এক হচ্ছে ফর্ম লেখার মিস্টেক,
একটা সে প্রবলেম লেখার পরে এটা যখন আপনি এক্সিকিউট করবে নিয়ে আসে সেখানে মানুষজন টিকিট একটা মিস্টেক্স করে আমরা এগুলোও হাইলাইট করি রাইট থার্ড হইতেছে প্রম্পট ফ্রেমওয়ার্ক এই যে আপনার ইয়ের ভিতরে রোল রাইট কনস্ট্রেইন ঠিক আছে Yes, sir. এগুলোর ভিতরে আমরা মেনশন করবো আর এইটার যেটা আছে হ্যাঁ এটা তো আমরা বিল্ড করতেছি তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এডিশন তো এখন এটার পিছনে রিল্যাক্সেশন যে আমরা তিনজনের ব্রেন আছে Yes, sir. তো এটাই ফাইনালাইজ না এটাই ফাইনাল না এটা